তুলসী তুলসী মনে তেহার নাচতে নাচতে যাই তুলসী ছোট ছেলে না তো যাই হোক ঘরে আশীর্বাদ করবেন এইভাবে যেন ঠাকুরদার মতো করে বাবার মতো করে যেন কৃষ্ণ ধনে ধনে হয় সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগতে পারে ঠাকুরদা বাপ কাকাদের মতো করে যেন ওরা যেন সবাই ভগবানের ভক্ত হয় এটা কিন্তু হতেই হবে। দেখুন এই যে বাড়িতে একটু কীর্তন হয় 7 দিন নাম 4 দিন কথা বলি, এবার 7 দিন ভাগবত হবে, আমার পরিশ্রম করতে হয় না। 2 ছেলে আছে, 2 ওরা বন্ধু বান্ধব মিলে সবাই করে, আমি শুধু শুয়ে থাকি আর বলে থাকি। তাই সব তাই যদি ছেলে গেলে কৃষ্ণ ভক্ত হয়ে যায় না, এটা অনেকের ছেলে বড় অফিসার হয়, বড় ডাক্তার হয়, আমার 2 ছেলে তা হয়নি। বড় ছেলের বয়স 11 বছর, ছোট ছেলে 21 বছর। কোনোদিন কোনো আদেশ করলে এখনো না সব শব্দের মুখে শুনি নাই, কোনোদিন এখনো বলে নাই যে পারবো না। এইটাই আমি গর্বিত। যত অর্ডার করেছি যতবার, এখনো ওদের মুখে আমি একদিনও শুনিনি যে পারবো না। একদম সত্যি মিথ্যা বলা। এই যে এতদিন রাত্রে কীর্তন হয়, দৌড়াদৌড়ি খাটাখাটি ওরাই করে। তাই আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আমি জীবনে কিছু চাই না, শুধু এইভাবে সাধুগুরু বৈষ্ণবের এটির সেবায় রাখতে। আর আমাদের দাদারা যেমন লেগেছে, এইভাবে যেন আমিও লাগতে পারি, আশীর্বাদ করে ওরাও যেন পারে। কারণ ভগবানের জন্য নামে যতটুকু দিয়ে যাবে ততটুকুই থাকবে, আর সব বিফলে যাবে। এবার লীলা সরসী ভুলে গো, এসে দাঁড়াইল সরসী তুলে, এসে দাঁড়াইল দেখিয়া তুলসী নাগরসী যতনে বসায় গেছে, দেখিয়া তুলসী নাগরসী মনের কহিছে সকলি রায়ের গমন করছে, হরি হরি কহিছে সকলি রায়ের গমন করছে। ঠিক আছে, ভালো আছে ভালো আস্তে আস্তে ভুল হলো। দেখিয়া তুলসী নাগরসী আমার প্রেমময়ী কেমন আছে,
বাপরে তুমি আমার জন্য কিছু পাঠায়নি। এই যে ধরমালা পর গলে, ধরমালা পর গলে, ধরমালা পর গলে, ধরমালা পর গলে, ধরমালা পর গলে। আরে দাঁড়াও, আমি যার তার মালা পরি না হতো, আমি যার তার মালা পরি না, আমি যার তার মালা পরি, যার তার মালা পরি না, আমি যার তার মালা পরি, যার তার মালা পরি না। এই দেখো এই তারি মালা কি করে প্রমাণ হবে? এই দেখো তারি মালা এখন নয়নের জলে লেগে আছে, নয়নের কাছে লেগে আছে, প্রেম কইলা কথা মালা, নয়নের কাছে লেগে আছে, বক্ষে ধরে মাথায় মালা পরে, মাথায় রাধে দয়া বক্ষে ধরে মাথায় ধরে রাধে দয়া ধরে। আসার পরে থেকে আশেপাশে কোলাকুলি দিচ্ছে, ভক্তের সঙ্গে দিচ্ছে, এটা অবাক ব্যাপার। এই বর্তমান যুগে এটা দেখা যায় না। কি আপনার প্রাণ ধরে আশীর্বাদ করবেন, ওরা যেন এইভাবে সাধু বৈষ্ণবের সেবায় লাগতে পারে, কৃষ্ণ ধামের ধরে হতে পারে। রাধে রাধে, এই যারা ভাষা ওরা সবাই যেন খুব ভালো লাগছে, সত্যি এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। হরে কৃষ্ণ। যাই হোক, সূর্য পূজার আসরটা তো আমার দেওয়ার কথা ছিল না, কি জানি ভাবলাম সকাল সকাল আসর করে আজকে বাড়িতে চলে যাব, কিন্তু প্রভু যে চক্রটা ঘুরিয়ে দিল, হলো না। আর একজন নাকি এই বাড়ি সব মালিক পয়সা আছে না, সেই সালাম সালাম মানে না পাই না কাউকে দেখলাম। তো যাই হোক, রাধেশ্যাম যেন সুস্থ থাকে। আমাকে সবাই সবাই কমপ্লেন দেয়, আমাদের খারাপ লোক সন্তোষদা তোমার দুই ছেলে যা বাইক চালায়, চার চাকা যে স্পিডে চালায়, কখন যে কি হবে এখনো পর্যন্ত বহু ভালোই রেখেছে। বাকি দিনটা যেন ভালোই থাকে, ওরাও যেন ভালো থাকে। এই পুষ্টিগুলা 3-4 নিয়ে দেখি মাঠে বাইক চালাচ্ছে। রাখে হরি, রাখে হরি, মানে হরি, হরে কৃষ্ণ। তবে যাই হোক, হরি যদি না বাঁচায় কেউ বাঁচায়, তাই বলছে তুলসী রে আর দেরি করিস না। গোবিন্দের হাতের গাঁথা মালা তুলসীকে দিল, এবার রাধানি গাঁথা মালা গোবিন্দকে পরিয়ে দিল। এবার মালা এদিকে আমাদের শ্রীমতী রাধারানী বিদ্যালয়ে সতী সঙ্গে রসবতী রায়, কৃষ্ণ প্রেম অনুরাগের যে বাড়ছে অধিকায়। এই যে তুলসীকে পাঠালাম, গেল না রে সাগরে ডুবে গেছে, 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 বলি
কিন্তু আমার বাদি যে প্রচুর, আমার স্বাদ হয় মুনির পুতেরও সুতেরও নামে ওই আমি মুক্তি অক্ষর হই। কোথায় বলে পদগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, সাপের মন্ত্র বলার দরকার নেই। মুনির পুতেরও সুতেরও নামে আমি দুই অক্ষর হই, নন্দের নন্দন বনযাত্রা কবি জনকে ঢাকিয়া রই। মানেগুলো খুঁজে বার করতে না বাংলার অভিধান বের করতে পারবে না। বলে তো কেন? মুনিরও পুতেরও সুতেরও নামেরও, তার মানে রাধারানী বলছে বিশ্বসভা মুনির ছেলের নাম হচ্ছে রাবণ, তার 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি। এক ছেলের নাম ছিল মেঘনাথ, ওই ছেলের কথা বলছে আদি 2 অক্ষর হই। যদি আমি মেঘ হইতাম, যদি আমি মেঘ হইতাম, যদি আমি মেঘ হইতাম, যদি আমি মেঘ হইতাম, এই যে রাবণ ভবকে ছায়া প্রদান করতাম। যদি আমি মেঘ হইতাম, যদি আমি মেঘ হইতাম, যদি আমি মেঘ হইতাম। আবার বলেন সখীরা নাচবে নাকি আবার? আচ্ছা, এই যে সখীরা কংগ্রেস সার্টিকে নাচছে নাচছে কেমন করে ভালো। হরে কৃষ্ণ, একবারে আমরা নাচটা নাচবা। হরে কৃষ্ণ, আমি যখন বলবো আগে কিন্তু নাচছো না, আবার হাত পা ব্যথা হয়ে যাবে। হরে কৃষ্ণ, আগে কংগ্রেস সার্টিকে নাচবা, হ্যাঁ, তারপর আসলে তার জায়গা নাই। হরে কৃষ্ণ, তাহলে মাঠ দিয়ে ঘুরে আসতে লাগবে। হরে কৃষ্ণ, আসতে এবার কি করলেন? মায়ের শোনো, নন্দের নন্দন বনযাত্রা কালে জনকে ঢাকিয়া লই। বুঝতে পারলেন? নন্দের নন্দন বনযাত্রা কালে জনকে ঢাকিয়া লই, তার মানে যদি আমি মেঘ হতাম, নামে নামে পিতা, বাবার নামে পিতা, মায়ের আনিয়া তপত বালুকা, মায়েরে আনিয়া তপত মায়ের আনিয়া তপত বালুকা, মায়েরে আনিয়া তপত বালুকা, ঢাকিলে ভালো এসো, ডাকিলে ভালো এসো, ভালো এসো, ডাকিলে ভালো এসো। অগ্রজ আলায়ে গেলায়ে গোপাল, ঘুচিত মনের দোষ, ঘুচিত মনের দোষ। এই পদে ব্যাখ্যা করতে সময় লাগবে, থাকবে আর দেরি করবো না। এবার সবাই করে চলো শিয়া শিয়া সব সমাচার কাহে, ঘুরতে সাথে বারবার মধ্যে সাথে এইদিকে এইদিকে ঘুরতে সাথে বলে নাই বলে মালা যখনই পড়িয়ে দিয়েছে জ্বালা বেড়ে গেছে, বলছে বল তুলসী কেমন আছে, আমার আমার প্রাণ বধূ বল তুলসী কেমন আছে, ভালো নাই ভালো নাই সুখে নাই সুখে নাই ভালো নাই বলে দেখা দিয়ে ভালো নাই ভালো নাই আছে বলে কি করে যাব, তোকে ছলনা করতে হবে। আর চার পাঁচ বেশি পারলে আরো ভালো, নাচা পরে নাচাচ্ছে, আগে ঘোরাঘুরি করে না। হরে কৃষ্ণ, এবার কি করলেন? যখন বললেন কি তোকে ছলনা করতে হবে, ওই পাপ হবে না, বলে গোবিন্দ সেবার জন্য মিথ্যা বললেও পাপ নেই, তাই না? এবার বসে বসে কাঁদছে, সম্মুখে শাস্তা দিয়া আনন্দে
তোমায় তুমি দয়ে গতিয়ে কানো কানো ওহে ধনী শেষ রজনী হরি হরি বল। ওহে ধনী শেষ রজনী, ওহে ধনী শেষ রজনী, স্বপ্ন দেখে হরি হরি বল। স্বপ্ন দেখেছো অমঙ্গলের চিহ্ন যায় না জানা, খুশিয়া মরিলাম তাকে শোনা, অমঙ্গলের চিহ্ন যায় না জানা। পতিত 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 কি দেখলে কি দেখলে? একটা কালো চোর, কালো কুকুরদের চোরের ভেমো, কালো কুকুরদের চোর গোয়াল ঘরে ঢুকে গাভীর গণরজ্জু খুলে নিয়ে যাচ্ছিল। তোমার ছেলে যখন বাধা দিল, ওই চোর এমন মার মারলো, মারতে মারতে শুয়ে গেল। আমি কাঁদতে লাগলাম, চোখটা দেখতে কেমন জানো আমার মতো, ইস, মানে আমার মতো গেলাম মিস মিশে গেলাম। তো জায়গা ওই চোর যখন মারলো, আমি কাঁদতে লাগলাম, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে ফেললাম, ঘুমিয়ে গেলাম। ঋষির শেষে এক স্বপ্ন দেখলাম, কি দেখলাম যেন ওই দেবতা বলে সূর্য দেবার করলে পূজা সফল হইল। দেবতা বললে সূর্য পূজা সূর্য পূজা কি লাগে? তুলসী বচনে সব সখী গণে দেব পূজিবার তরে এবার সারি সারি দাঁড়াইল পূজার জ্বালা লয়ে, সারি সারি দাঁড়াইল পূজার জ্বালা লয়ে, সারি দাঁড়াইল সূর্য প্রেমে হরি হরি বল। এবার যখন ধনী দিয়েছে, দিলা ছিল বাড়ির বাইরে, বলছে মা কি হচ্ছে গো? বলে এই বাপরে বাপরে কি হরি আমার কৃষ্ণ তো সেই ঠান্ডার মধ্যে বাপরে বাপ। এবার কি করলেন? আস্তে রাধে শ্যাম ও মা, এই, বাড়িতে চিৎকার চালাচ্ছে কিসে? ওই কিস্তি দাও নাই মনে হয়, বন্ধনের সার আসছে। বঙ্গনের সাথে নামায় না, নামায় না, নাচতে হবে না। মানে এত ওইদিকে রেখে দেখবে। কলসি আগে থাকবে, কলসি আগে থাকুক, কলসি আগে থাকবে, সবাই পিছনে থাকো। এবার বলছে চিৎকার চেঁচামেচি কিসে? বলে বৌমা যাচ্ছে সূর্য পূজা করতে। একবার তো কালী পূজার কথা বলে এইদিকে বলি, কালী পূজার কথা বলে কালা পূজা করেছে। এবার কি পূজা করতে যাচ্ছে? বলে কানু পূজা, বলে কানু পূজা না ওদের কথা শুনে ভালো পূজা না
সবাই সারি সারি চলেছে সবাই সারি সারি চলেছে ওই সূর্য পূজা ডালা হয়ে সারি সারি চলেছে এবার সূর্য পূজা ডালা হয়ে সারি সারি চলেছে চলে রে ভাবে নাচু সবাই তুমি চাহে সত্যি চাহে রাধা বিনোদী সত্যি চাহে আগে আগে যায় পিয়া
রাখো